10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টির কোনো খবর নাই, তবু বিপিএল করা চাই। বিপিএল এ আছে যে কি মধু, বিসিবি জানে শুধু। হীরক রাজার দেশের সিনেমার মতো একটু ছন্দ মেলানোর চেষ্টা করলাম, কেননা বাংলাদেশের ক্রিকেটটা স্পেসিফিক্যালি ক্রিকেট বোর্ড, আরো স্পেসিফিক্যালি বিপিএলটা একটা হীরক রাজার দেশের মতো না তামাশায় পরিণত হয়েছে। বিসিবিকে বলেন ব্যাংক গ্যারান্টি দেওয়ার সবশেষ তারিখ একবার পরিবর্তন করেছেন, আবার পরিবর্তন করেছেন। কোথায় ব্যাংক গ্যারান্টি, কারা কারা দিয়েছে প্রকাশ করেন। দেশের মানুষকে, ক্রিকেট প্রেমী জনগণকে, গণমাধ্যমকে জানান, কাগজ দেখান, এই যে ভাই 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি অমুক 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 ফ্র্যাঞ্চাইজি দিয়েছে, দেখান, দেখতে চাই। চ্যালেঞ্জ করলাম, দেখাইতে পারবে না, কেউ জমাই দেয় নাই। অর্থাৎ আবারও সেই একটা ডিসপিউট বিপিএল, যেখানে প্লেয়াররা টাকা পাবে না, ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা নিয়ে নয় ছয় করবে, হোটেল বিল দেওয়া হবে না, বিদেশি প্লেয়াররা টাকা পাবে না, কোচিং স্টাফ টাকা পাবে না। আবারও সেই গড়বড়, আবারও সেই নরচর মিডিয়ায় সংবাদ, বিদেশি গণমাধ্যমে প্লেয়াররা বলবে বিপিএল খেলতে গিয়ে টাকা পায় না। কেন এই বিপিএল নিয়ে এত তামাশা, কেন এই বিপিএল নিয়ে আপনাদের এত আগ্রহ? যে ফ্র্যাঞ্চাইজি 2 দফা সময় দেওয়ার পরও আপনাদের 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে পারছে না, সেই ফ্র্যাঞ্চাইজিগুলো কিভাবে বিপিএল এর মতো একটা টুর্নামেন্টে দল চালাতে পারবে? আর এই যে বিপিএল করতেই হবে, এত উদগ্র আগ্রহ কেন? কেন বিপিএল করার এত উদগ্র আগ্রহ? ওই কারণে কি ফিক্সারদের নাম তো প্রকাশ করলে কিছু হয় না, নাকি না প্রকাশ করলে কিছু হয় না? 900 পাতার রিপোর্ট গোডাউনে জমা পড়ে, সেটা পড়ে থাকে পরিত্যক্ত হয়ে। সেই পেপারে কি আছে, কারা ফিক্সিং করছে, সেগুলোর কোনো হিসাব নাই। শুনতে পান এখন আপনি ফিক্সিং নিয়ে কোনো কথা? 900 পাতার রিপোর্ট দেখেছেন, ঘটা করে জমা দেওয়া হয়েছে, তারপর কি হয়েছে? একবার বলা হয়েছে ফিক্সাররা বা যারা অভিযুক্ত আছে, ফিক্সার তো বলা যাবে না, ফিক্সিং এ অভিযুক্ত আছেন, তারা অংশ নিতে পারবেন না। সেই জায়গা থেকে বিসিবি অবস্থান 360 ডিগ্রি ঘুরিয়ে না তারা অবস্থান নিতে পারবেন। এখনো তো প্রমাণ হয়নি, কবে প্রমাণ হবে? প্রমাণ করার আগ্রহ আছে আপনাদের? বিপিএল নিয়ে এই যে বিভিন্ন পক্ষের এত উদগ্র আগ্রহ, একদম বিপিএল চোখে আসার মাত্র, সামনে আসা মাত্র জিভ লক লক করা। কিসের লোভে লক লক করে বোঝেন না আপনারা? যে কারণে ব্যাংক গ্যারান্টি না থাকার পরেও বিসিবি বিপিএল করার জন্য পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়। মধু তো ভাই আছেই, আপনার আমার মধু নাই, যাদের থাকার তাদের মধু ঠিকই আছে। কি মধু আপনি বুঝে নেন। মনে করিয়ে দিচ্ছি, ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ ক্রিকেটারদের রুটি রুজির একটা জায়গা। শুরু হওয়ার কথা ছিল যদ্দূর মনে করতে পারি 17 বা 18 তারিখ নভেম্বর, সেটা পিছিয়ে 25 তারিখ করা হয়েছে। যখন ভিডিওটা করছি 24 নভেম্বর, এখনো পর্যন্ত ফিক্সচার আসে নাই। 25 তারিখ খেলা, এখনো পর্যন্ত ফিক্সচার আসে নাই। হচ্ছে কি ফার্স্ট ডিভিশন? না, হচ্ছে না। আমিরুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড ব্যর্থতার দিকে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে, কদম কদম এগিয়ে যাচ্ছে ব্যর্থতার দিকে, চূড়ান্ত ব্যর্থতার দিকে। ফার্স্ট ডিভিশন আয়োজন করতে পারেনি। বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো পর্যন্ত ব্যাংক গ্যারান্টি দিচ্ছে না, তারপরেও তাদের যে আগ্রহ, তার একটাই কারণ, বিপিএল করতে হবে, সাকসেসফুলি দেখাইতে হবে না আমরা করতে পেরেছি। এই যে যেন তেন একটা বিপিএল করা, 9-6 করে বিপিএল করা, একটা প্রশ্নবিদ্ধ বিপিএল করা খুব দরকার। না হলে বাংলাদেশ ক্রিকেট রসাতলে চলে যাবে। কেন? কোন ডিরেক্টররা সবচেয়ে বেশি বিপিএল আগ্রহী? খোঁজ নেন। ক্রিকেটের সঙ্গে কোনো রকম সম্পৃক্ততা কোনো জীবনে না থাকা লোকজন ক্রিকেট বোর্ডে চলে এসেছে, বড় বড় পদে আছে, তাদের বিপিএল নিতে এক আগ্রহের কারণ কি? খোঁজ নেন। সো এই যে ফার্স্ট ডিভিশন লিগ করতে পারছেন না, বিপিএল এর ব্যাংক গ্যারান্টি নিতে পারছেন না, 2 কোটি টাকা করে যে ফ্র্যাঞ্চাইজি মানি বা এন্ট্রি ফি দেওয়ার কথা ছিল, স্বাভাবিক গ্রামাঞ্চলে যে আমরা যখন ছোটবেলায় ক্রিকেট খেলাম এন্ট্রি ফি বলতাম, 2 কোটি টাকা করেও কি 5টা ফ্র্যাঞ্চাইজি দিয়েছে? একটু খোঁজ নিয়েন তো। বিসিবি আপনারও কাগজগুলো আমাদের দেখায় যে এই যে 2 কোটি টাকা করে দিয়েছে, XYZ 2 কোটি টাকা করে দেখায়, আমরা একটু দেখতে চাই। সো ক্রিকেটটা যখন মাঠে থাকে তখন বিসিবি হাফ ছেড়ে বাঁচে, যে বাপ রে বাপ একটু বাঁচা গেছে। বাংলাদেশ ভালো পারফরমেন্স করলে তো কথাই নেই, খারাপ পারফরমেন্স করলেও ওদিকেই যায়। জাকের আলী, তাওহিদ হৃদয়, মাইদুল অঙ্কন, ইয়াসির রাব্বি, ওদিকেই সব আলোচনা যায়, ধোঁয়া ওদিকে যায়, বিসিবি রিলিফ পায়। যখনই এরকম কিছু থাকে না, তখনই বিসিবির ভেতরের যে অন্তঃসার শূন্য অবস্থা, বিসিবির ভেতরে যে আনপ্রফেশনালিজমের চর্চা, বিসিবির ভেতরে যে ব্যর্থতার প্রতিচ্ছবি, সেগুলো সামনে চলে আসে। 30 তারিখ বিপিএল এর নিলাম,
24 তারিখ যখন ভিডিও করছি তখনও পর্যন্ত ঠিক আগের অবস্থানই। ফ্র্যাঞ্চাইজিদের বেশিরভাগ এখনো পর্যন্ত 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেয় নাই। ক্রিকেট বোর্ড কি করবে? ক্রিকেট বোর্ডের বিপিএল গভর্নিং কাউন্সিল কি করবে? যদি দিয়ে থাকে আমরা দেখতে চাই, আমাদের দেখান যে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি এই যে আমাদের কাছে আছে, জমা দেওয়া হয়েছে। সেটা যদি না পারেন তাহলে আমরা ধরে নেব আপনাদের বিপিএল করার উদগ্র আগ্রহের অন্যতম প্রধান কারণ মাঠের বাইরের যে খেলা সেই খেলায় অংশগ্রহণ।